ঘরে থাকা গরুর দুধ দিয়ে বানিয়ে খেতে পারেন রসগোল্লা। এটা খুব সুস্বাদু ও খুব ভালো একটা গন্ধ থাকে। দুধটাকে জাল করার সময় এতে একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবেন। তাতে দুধটা খুব সুন্দর করে ছিঁড়ে যাবে এবং ছানা হয়ে যাবে। ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ে নিয়ে বেঁধে ভালো করে নিংড়ে তা থেকে জল বের করে দিবেন। ভালো করে নিংড়ে এক্সট্রা জলটা বের করে দিবেন। তারপর এটাকে কিছুক্ষণ রেখে দেবেন। কোথাও ঝুলিয়ে কিংবা কিছু চাপ দিয়ে রেখে দিলে ভালো হয়। তারপর এটাকে একটা পাত্রে নিয়ে রেখে দিয়ে তারপর এদিকে রসগোল্লার শিরাটা তৈরি করে নেব। একটা পাত্রে জল দিয়ে চিনি দিয়ে এটাকে ফুটতে রেখে দেব। এদিকে রসগোল্লার বানানো স্টার্ট করে দেব। ছানাটাকে ভালো করে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট শেপ করে রসগোল্লা শেপ করে নিতে হবে। একটা একটা করে আমি সবগুলো করে নিয়েছি। ছানাগুলোকে কিন্তু ভালো করে ডলে ডলে নরম করে নিতে হবে। সবগুলা বানানো হয়ে গেছে আমার। তারপর একটা একটা করে শিরাতে দিয়ে দেব সবগুলা। কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমার শিরাটা একটু কম হয়েছে তাই ভালো করে ডুবে নিয়ে তাই একটু উল্টিয়ে দিতে হবে। আপনারা বেশি করে শিরা দিলে উল্টোতে হবে না। কি সুন্দর দেখুন, ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। একটু উল্টে দিচ্ছি আমি। অনেক নরম হয়ে গেছে, এগুলো উল্টোতে পারছি না। কি সুন্দর হয়েছে, একদম রসগোল্লা তৈরি হয়ে গেল আমার। গ্যাসটা অফ করে দিলাম। এদিকে আমার বাচ্চারা ওয়েট করছে কখন রসগোল্লা হবে, খাবে। দেখুন কি সুন্দর রসগোল্লা হয়েছে, একদম বাজারের মতো। বাজারের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এই ঘরে বানানো রসগোল্লাটা। এই না আমার বেবি দেখাচ্ছে খাবে বলে। এই যে সোনার হাতে আমি প্রায় এটা বানিয়ে খাওয়াই। মাঝে মধ্যে অনেক সময় দুধটা জাল করার সময় এমনিতেই ছিঁড়ে যায়, ওটা দিয়েও বানিয়ে ফেলি রসগোল্লা। আপনারা ট্রাই